আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ধরাধামে কোন একজন মাহবুব বান্দাকে, কোন একজন প্রিয় বান্দাকে যদি ক্ষমতা দান করেন, সমাজের ক্ষমতা হোক, রাষ্ট্রীয় ক্ষমতা হোক, কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমতা দান করেন, তার উপর 4টা দায়িত্ব ফরজ হয়ে যায়। 1 নাম্বার দায়িত্ব হলো, তার প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ, আমি যদি আমার কোন মাহবুব বান্দাকে, প্রিয় বান্দাকে, কোন পরহেজগার বান্দাকে যদি এই পৃথিবীর কোন রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তার প্রথম দায়িত্ব হলো আকামুস সালাতা, তার দেশের মধ্যে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয়ভাবে অর্ডার করে দিবে। আযানের সাথে সাথে আধা ঘন্টার জন্য সমস্ত অফিস, আদালত, কল কারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টায় ওযু করবে, নামাজ পড়বে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বে, সুবহান রাব্বিয়াল আলা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন কীর্তন করবে। আধা ঘন্টা পরে আবার অফিস, আদালত, কল কারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব চলবে। আল্লাহর রহমত, আল্লাহর বরকত আকাশ ফেটে নাযিল হবে, সুবহানাল্লাহ। ওয়া আতাবুজ যাকাতা, দ্বিতীয় দায়িত্ব হলো যাকাত আদায় করবে। তার অধীনে যত মুসলমান আছে, ধনাঢ্য মুসলমানদের সম্পদের হিসাব করবে, যাকাত উসুলকারী অফিসার নিয়োগ করবে। অফিসাররা সমস্ত হিসাব নিকাশ করে 1 বছর পরিমাণ যদি, 1 বছর সময় যদি তার কাছে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ অথবা 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, শতকরা 2.5 টাকা যাকাত উসুল করবে। উসুল করে কি করবে? দারিদ্র্য বিমোচন করবে। দারিদ্র বিমোচন করবে। কিভাবে দারিদ্র বিমোচন? আপনি যদি বুট, মুড়ি, লুঙ্গি, কাপড়, শাড়ি এবং খাদ্য এগুলো কিনে দেন, এগুলো সব ব্যবহার করে খাইয়ে দেয়, পরে বছর আবার বিক্রি করবে, আবার সে যাকাত খাবে। কিন্তু দারিদ্র বিমোচন হলো এই যাকাতের ফান্ডের টাকা দিয়ে গরিব অসহায় ব্যক্তিদের, ফকিরদের, তাদের একটা লিস্ট করবে, যারে যেভাবে দারিদ্র বিমোচন করা যায়। প্রয়োজন হলে তাকে একটা রিক্সা কিনে দেবে, এর প্রয়োজন এর একটা অটো কিনে দেবে, এর প্রয়োজন তাকে একটা সেলাই মেশিন কিনে দেবে, ওর প্রয়োজন একটা পানি সেচ করার সেলো মেশিন কিনে দেবে। এমনি ভাবে দারিদ্র বিমোচন করলে পরের বছর থেকে সে আর যাকাত খাইতে হবে না। এই সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা সম্পূর্ণ নির্দেশটা পালন করেছিলেন খোলাফায়ে রাশিদিন। অবশেষে ওমরে সানি, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগে দারিদ্র এমন ভাবে বিমোচন হয়েছে, একজন ধনাঢ্য ব্যক্তি অনেকগুলো যাকাতের টাকা নিয়ে, অর্থাৎ যাকাতের টাকার বোঝা নিয়ে 3 দিন যাবত ঘুরতেছে একটা ফকির পাইতেছে না দেওয়ার জন্য। অতঃপর একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছে। বিশ্রাম থেকে উঠে দেখেছে আরেক বেটা আরো বড় একটা গাঁটটি নিয়ে আসতেছে। তার মাথায় উস্কো খুস্কো চুল, তার দেহের মধ্যে ময়লাক্ত কাপড়। এখন সে চিন্তা করছে, যে ব্যক্তি আসতেছে ওইটা হয়তো গরিব হবে, ভাই তাড়াতাড়ি আসেন, ভাই তাড়াতাড়ি আসেন, আমি আজকে 3 দিন যাবত যাকাতের টাকা কাকে দিব, গরিব পাইতেছি না, আপনি মনে হয় গরিবই হবেন, আমার যাকাতগুলো নিয়ে যান। এখন আগন্তুক ব্যক্তি বলতেছে, বেটা তুমি আজকে কতদিন যাবত যাকাতের টাকা নিয়ে ঘুরতেছ? 3 দিন। তুমি মনে করছো আমার এই বড় ঘাটতির ভিতর সব ছেঁড়া কাপড়? তোমার ঘাটতির ভিতরে যতগুলো যাকাতের টাকা আছে, এর চেয়ে অনেক বেশি যাকাতের টাকা নিয়ে আমি ঘুরতেছি মদিনার অলিতে গলিতে। তুমি 3 দিন যাবত ঘুরতেছ, আমি 1 সপ্তাহ কাল পর্যন্ত আমি মদিনার অলিতে গলিতে ঘুরতেছি, যাকাত নেওয়ার মতো একটা ফকির পাইতেছে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকামুস সালাতা, 1 নম্বরে হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বর হলো
আতাবুস যাকাতা, যাকাত আদায় করে দারিদ্র্য বিমোচন করবে। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 3 নম্বরে আমারু বিল মা'রুফ, সে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, সে মানুষকে অসৎ কাজ থেকে ফিরাবে।